হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু যে রুরাল লাইব্রেরিয়ান নিয়োগের জন্য যে আপনাদের এক্সামটি হয়েছিল তার কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে। তো ইতিমধ্যে কিন্তু 5টি কিন্তু জেলার কিন্তু সেই রুরাল লাইব্রেরিয়ান রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে, ফাইনাল রেজাল্ট। তো আপনারা যারা এখনও পর্যন্ত সেই রেজাল্টে চেক আউট করতে পারেননি তারা কিন্তু অবশ্যই সেই রেজাল্টটা যদি চেক আউট করতে ইচ্ছুক করে থাকেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু আমাদের সেই পিডিএফ ফাইলগুলো কিন্তু শেয়ার করা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার সেই মেরিট লিস্ট কিন্তু এবার চেক আউট করে নিতে পারবেন। তো এবার সেখানে কিন্তু ফেজ রয়েছে কি, যে যারা সিলেকশন হয়েছে তো তাদের তো ফার্স্টে প্যানেলের নাম রয়েছে এবং এবং শেষে কিন্তু বেশ কিছু ওয়েটিং লিস্ট বলে একটা কিন্তু রয়েছিল। তো এবার অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে ওয়েটিং লিস্টদের কী হবে, অর্থাৎ যারা সিলেকশন পেয়ে গেছে, যাদের নাম ফার্স্টের দিকে ছিল তো তারা সিলেকশন পেয়ে গেছে, এবার ওয়েটিং লিস্ট যাদের রয়েছে তাদের কি প্রবাবিলিটি রয়েছে এইখানে। তো সেই রেজাল্টের নিরিখেই কিন্তু আমি আজকের ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে ডিসকাস করতে চলেছি। তো অনেকেই কিন্তু এর জন্য একটু কমেন্ট করেছিলে যে ওয়েটিং লিস্টদের যে রয়েছে তাদের পরবর্তীতে কি ডাকা হবে কি হবে না, তো সেই বিষয়ে আমি অন্ততপক্ষে আপনাদের কাছে একটু ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করব সেই বিষয়ে। তো অ্যাকচুয়ালি সেখানে যে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তো অনেকে দেখবে যে গ্র্যাজুয়েশনের সময় কিন্তু অনেকে কী হয়ে থাকে, মেরিট লিস্ট হয়ে থাকে এবং সেখানে কিন্তু অনেকেই কলেজে অ্যাডমিশন হয়, বাট পরে কিন্তু আবার অনেকে কলেজ ছেড়ে দেয়। তো এরকমটা কিন্তু অনেক সময় কিন্তু হয়ে থাকে। তো এবার আমাদের কিন্তু সেই যে প্রসিডিওরটা রয়েছে সেটাই কিন্তু এখানেও সেম রয়েছে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট ভেরিফিকেশন যখন হবে তো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই হবে। তো সেখানে যদি ইনএলিজিবল হয়ে থাকে তাহলে তার তো ক্যান্ডিডেটটা সেখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও যদি কোনো পার্সন আর কি যে সেখানে জয়েন করছে না সে রুরাল লাইব্রেরিয়ানে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা চান্সেস থাকছে, যারা ওয়েটিং লিস্টে থাকছে তো সেখান থেকে কিন্তু তাদের একটা চান্সেস রয়ে যাচ্ছে জয়েন করার ক্ষেত্রে। তো এখানে কিন্তু ন্যূনতম একটা চান্সেস থাকছে, কারণ বেশিরভাগই তো অনেকেই আর কি যারা রয়েছেন তারা তো অবশ্যই জয়েন করবেন বলে আশা করছি। তো এই ক্ষেত্রে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের সেই ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু অল্প একটু সুযোগ রয়েছে পরবর্তীতে, যদি কখনো কোনো ক্যান্ডিডেট সেখানে জয়েন না করে তাহলে কিন্তু সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়ে থাকবে। সেই জন্য কিন্তু এখানে ওয়েটিং লিস্ট প্রসিডিওরটা কিন্তু রয়েছে, খুবই ভালো একটা প্রসেস রয়েছে এখানে। তো আশা করছি যে সমস্ত প্রার্থীদের নাম আর কি ওয়েটিং লিস্টে আছে তারা অপেক্ষা করুক এবং পরবর্তীতে যদি বোর্ডের পক্ষ থেকে সেই কাউন্সিলিংটা হয়ে থাকে সেখানে কিন্তু আপনাদের নাম কিন্তু এনরোল হতে পারে। তো এটা কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে। আর বাকি যে ডিস্ট্রিক্টের যে রেজাল্ট সেগুলো কিন্তু মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আসতে চলেছে। তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারেন। তার রেজাল্টের লিঙ্কগুলো কিন্তু আমরা যখনই তারা আর কি অফিসিয়ালিভাবে পাবলিশ করে থাকেন তো আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করে থাকি খুব শীঘ্রই কিন্তু সেই লিঙ্কগুলোকে শেয়ার করার। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল জানাই অসংখ্য ধন্যবাদ।